রোগ হলে আমরা ডাক্তারের কাছে ছুটি, পরীক্ষার ভালো ফল লাভের উপায় জানতে ধারণা দিই যোগ্য শিক্ষকের কাছে। বিষিয়ে ওঠা জীবনের যাতনা থেকে মুক্তি পেতে আমরা পাগলের মতন খুঁজে নিই পছন্দের ব্যক্তি, বস্তু অথবা মাধ্যম, যা কিছু আঁকড়ে ধরলে আমরা বেঁচে থাকার প্রেরণা পেতে পারি। তবে যদি প্রশ্ন করি, নবসের তাড়না থেকে বাঁচতে কখনো কি আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে? যে কুপ্রবৃত্তির বলয়ে আষ্টে পৃষ্ঠে সেটে আছে জীবন, সেই বলয় ভাঙতে কখনো কি হৃদয়ে দানা বেঁধেছে একটুখানি সাহস? শরীরে রোগ বাসা বাঁধলে তাকে আমরা সমস্যা বলছি, পরীক্ষার অকৃতকার্য হওয়াকে ডাকছি অপ্রাপ্তি বলে, জীবনের ছন্দপতনের নাম দিয়েছি হতাশা। কিন্তু কুপ্রবৃত্তির যে জালে আমি সারাটা জীবন ধরে আটকা পড়ে আছি, তার জন্য কোনো নাম কিংবা কোনো অভিভা কখনো কি ভেবেছি একবারও? যে তাড়না আমাকে দূরে সরিয়ে রেখেছে আল্লাহর নৈকট্য থেকে, যে ধোঁকা আমাকে আত্মমগ্ন করে রেখেছে অবাধ্যতার, যে আত্মপ্রবঞ্চনার কেটে যাচ্ছে জীবনের সোনালি সময়, সেই ঘনঘোর অন্ধকার থেকে পালাতে কখনো কি আমার মন চেয়েছে? কেন আমি বারবার বন্দী হয়ে যাই নফসের শিকলে? কেন কুপ্রবৃত্তির মায়াজাল ভেদ করে আমার জন্য রূঢ় হয়ে ওঠে? কেন বৃত্তের একই কেন্দ্রে আমার নিত্য ভুলের বিচরণ? যে উদ্দেশ্যের দুনিয়ায় আমার আগমন, সেই উদ্দেশ্য থেকে কেন আমি ভীষণ রকম বিচ্যুত? রূহের জগতে মহামহিম আল্লাহ যখন আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমার রব নই? তখন আমি মহা উৎসাহে আনন্দে আত্মরা হয়ে বিস্ময় মাখানো কণ্ঠে বলেছিলাম, অবশ্যই আপনি আমার রব। তবে আজ কেন ভুলে গেলাম আমার জীবনের সেই প্রথম আর পরম স্মৃতির কথা? এই যে কুপ্রবৃত্তির পাতনে আমি বন্দী হয়ে আছি, সেই শৃঙ্খল ভাঙার উপায় কি? কোন উপায়ে আমি নিজেকে মুক্ত করতে পারবো এই চোর ফাঁদ থেকে? কোন পথে নিহিত আমার মুক্তি? কীভাবে আমি জীবনের সেই আসল উদ্দেশ্যের বাঁকে ফিরতে পারবো? এসব নিয়ে যদি একটু ভাববার ফুরসত পাই, আমার জন্য সমাধান নিয়ে এগিয়ে আসবে মহাগ্রন্থ আল কুরআন। যখনই আমি সমস্যার বুকে ঘুরপাক খাবো, তখন যদি নিবিষ্ট মনে আমি খেয়াল করি আল্লাহর কালাম, এই আয়াতের দিকে আমি পেয়ে যেতে পারি আমার কাঙ্ক্ষিত সেই সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের পরে এলো এমন এক অসৎ জাতি যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। আমি যদি বুদ্ধিমান হই এবং আমার বিবেচনা বোধ আর উপলব্ধি ক্ষমতা যদি একেবারে ফুরিয়ে না গিয়ে থাকে, তাহলে এতক্ষণে আমি বুঝে গেছি আমার শূন্যতাটা আসলে কোথায়, কোন জায়গায় এসে আমার জীবন থমকে গেছে, কোন কেন্দ্রে এসে আমি আসলে বিভ্রান্ত হয়ে পড়েছি, কোন ভ্রান্তির মায়াজালে আমি আটকে পড়েছি তা এতক্ষণে আমার চোখে পড়ার কথা। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত সালাতের কথাই বলছি। এটাই তো মানব জীবনের ছন্দ। এই ছন্দের শূন্যতায় তো জীবনের ছন্দ পতন ঘটায়। এটি আমার কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তিনি ধ্বংস ও অভিশপ্ত এক জাতির উদাহরণ টেনে বলেছেন, এমন এক জাতি এলো যার সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। আল্লাহ তো বলতে পারতেন তারা কুপ্রবৃত্তির অনুসরণ করল এবং সালাত বিনষ্ট করল, কিন্তু তিনি সেভাবে বলেননি। তিনি আগে সালাত বিনষ্টের কথা বলেছেন এবং বলেছেন কুপ্রবৃত্তি অনুসরণের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত এক জাতির বর্ণনা দিতে গিয়ে আমাদের জানাচ্ছেন যে তারা সালাত বিনষ্ট করেছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। তবে তারা কিন্তু আগে কুপ্রবৃত্তির দিকে ঝুঁকে পড়েনি, আগে তারা সালাত ছেড়েছে। সালাত ছেড়ে দেওয়াতে সহজে তারা কুপ্রবৃত্তির দিকে আকৃষ্ট হয়েছে এবং এর ফলস্বরূপ তারা হয়ে পড়েছে অভিশপ্ত। মোদ্দা কথা, সালাত হলো বান্দা ও শয়তানের মাঝে একটা শক্ত বেষ্টনী, একটা মজবুত দেওয়াল। বান্দা যখন নিজেকে সালাতের সাথে যুক্ত রাখে, তখন শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে না। যে বান্দা নিজেকে সালাতে হাজির রাখে, শয়তানের তীর সেই বান্দাকে আঘাত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে তার সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করে ফেলেন। ভাবছেন এটিও কি আমার কথা? একদম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সালাত হচ্ছে বর্মের মতো। যতক্ষণ সালাত নামের বর্মাটা সত্যিকার অর্থে আমার দেহের সাথে লেপ্টে থাকবে, ততক্ষণ শত্রুর আঘাত আমাকে আহত করতে পারবে না। শত্রুর সমস্ত আঘাত এই বর্মে লেগে
ধূলিসাৎ হয়ে যাবে। অথবা সালাদকে আমরা একটা সুরক্ষা বলয়ের সাথে তুলনা করতে পারি। যতক্ষণ আমি এই বলয়ের মাঝে থাকব, ততক্ষণ আমার দ্বারা কোনো মন্দ কাজ সংঘটিত হবে না। সালাদ যখন আমার জীবনের অংশ হয়ে দাঁড়াবে, তখন যাবতীয় মন্দ কথা, মন্দ ভাবনা আমার অন্তরে তার উদিত করতে পারবে না, অথবা উদিত হলেও সেসবের ব্যাপারে আমি বেখেয়াল হব না। যখনই মন্দ চিন্তা আর মন্দ ভাবনা আমার অন্তরে দখল নিতে চাইবে, তখনই আল্লাহর রহমতে আমার ভেতরে সেসবের ব্যাপারে অনুশোচন তৈরি হবে এবং অপ্রাণ প্রচেষ্টায় আমি সেগুলোকে আমার ভাবনার জগৎ থেকে মুছে ফেলতে চাইব। কিন্তু যখন আমি সালাত ত্যাগ করব, যখন সালাতের ব্যাপারে আমার হৃদয় মন উদাসীন হয়ে উঠবে, তখন আমার অন্তরে ঢুকে পড়বে কুপ্রবৃত্তির হাওয়া। যেহেতু আমার সাথে সালাতের তখন স্পর্শ সেদ্ধ হয়েছে, সেহেতু কুপ্রবৃত্তির আশকারাকে প্রতিহত করার এবং অন্তরে উদিত হওয়া সেই মন্দ ভাবনা আর মন্দ চিন্তাগুলোকে ঝেড়ে ফেলার মতো যথেষ্ট শক্তি আর উৎসাহ আমার ভেতর অবশিষ্ট থাকবে না। আমাকে সালাদবিহীন অবস্থায় পেয়ে কুপ্রবৃত্তির যে হাওয়া আমার অন্তরে জেগে বসবে, সেই হাওয়া আমাকে বিফল, বিভ্রান্ত ও ব্যর্থ বানিয়ে ছাড়বে।